সেন্টার বেটা ঝেন্টার সাথে বিয়ে হয়েছিল, রাতে সোহাগ রাত হয়েছিল, তারপরে পেটে বাচ্চা এসেছিল। তবে জাহান্নামে নাকি বিয়ে শাদী হবে? এই ছোট মুলবি যে কইছে জাহান্নামে ছেলে পিলা হয়েছে, আর ছেলে পিলা হওয়ার আওয়াজ না না, এমন আশা করিস না মারে জাহান্নামের ভিতরে বিয়ে শাদী হয়। না না, বরঞ্চ জান্নাত এমন এক আনন্দময় জায়গা, জান্নাতের ভিতরে এক দুই করে ৭২ খানা হুর সুন্দরী রমণী আমার আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। শুধু তাই নয়, আমার রাসূল স্বচক্ষে দেখে এসেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আপনার বিবি যদি জান্নাতি হয়, আপনিও যদি জান্নাতি হন, আজকে যেমন আমি এবং আমার বিবি সাহেবা একই বাড়িতে, একই রুমে, একই বিছানায়, একই বালিশে শুয়ে থাকি আর আনন্দের গল্প করি, মহব্বতের ভালোবাসা কথা বলি, এমন করে মধুর মিলন করি, ঠিক জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার বিবি সাহেবাকে একই জান্নাতে, একই রুমের ভিতরে রাখবে। তবে ওই দিকে ৭২ আর এই দিকে খদিজার মা কয়টা হলো? একবার আস্তে করে বলি নারে তাকবীর, নারে তাকবীর। এই হলো জান্নাত। তবে জান্নাতের ভিতরে আমাকে এবং আমার বিবি সাহেবাকে একই জায়গায় রাখবে। যদি আমার বিবি জান্নাতি হয়, যদি আমি মনিরউদ্দিন জান্নাতি হই, তাহলে আর না হচ্ছে তো দুইজনা দুই জায়গা পড়ে থাকবেন, একজনা মজা নিবে আর একজনা খালি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন বলি, মা, জাহান্নামের ভিতরে ওই নারীগুলির বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তাদের এত যন্ত্রণা ভাই গো, বর্তমান ব্যথার চাইতে ৭০ গুণ দ্রুতগতি ব্যথা ভাই গো। হে আমার মায়ের, আমার বোনেরা, আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, আপনারা বুঝতে পারছেন, বাঙালের পাঞ্জারা পাঞ্জারি বাস করছে, মানে ছেলা হওয়া ব্যথা জি ভাই। তো আমি ভাটিয়া ভাষায় হলো ছেলা হওয়া ব্যথা, আর বাংলা ভাষায় হলো প্রসাব যন্ত্রণা। আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, ১ থেকে ২ ঘন্টার মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল, অতিরিক্ত ৩.৫ থেকে ৪ ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছে। কিন্তু ভাইজান, এক একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে, এবার আমার মায়েরা মনে মনে বলবেন, তবে কত বাচ্চা হবে যে একটা বাচ্চা, তার মানে অনেকগুলো বাচ্চা, বহু বছর, একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে প্রায় ৭০ বছরের মতো লাগবে। বর্তমান যন্ত্রণার চাইতে ৭০ গুণ দ্রুত গতিতে তার যন্ত্রণা। ভাইজান, বন্ধুরে, ১-২ করে এতগুলি বাচ্চা তাদের পেটের মধ্যে দেখা যায়। যেমন একটা পায়খানার ট্যাঙ্কির ঢাকনাটা যদি ছেড়ে নেওয়া যায়, তবে দেখবেন ট্যাঙ্কের ভিতরে অগণন পোকা শুধু কিলবিল 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 করে, কথা ঠিক কিনা বলেন? ওই পায়খানার পোকাগুলি কি গুনা দেওয়া সম্ভব? মুখে বলতে যদি খাস্তা নলে মলবি তোকে ভাড়া করে লিখছে, আমরা কেন বলবো? খালি মুখ খানটা একটু এরকম করে দেন, মাথাটা হিলিয়ে দেন, গুনা যাবে। অগণন বাচ্চা, যেই বাচ্চা গুনে দেওয়া তা সম্ভব নয়। এক একটা নারীর পেটের ভিতরে এক একটা
মায়ালোকের পেটের ভিতরে এত বাচ্চা যে তা গুণে দেওয়া সম্ভব নয়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা, এই নারীগুলি কারা, এই মায়ালোকগুলি কারা, এই বেটি ছেলেগুলি কারা? এরা এমনই কি পাপ করেছিল, এরা এমনই কি অন্যায় করেছিল, এরা এমনই কি অবিচার করেছিল, তাদেরকে এমনই শাস্তি দেওয়া হচ্ছে। ভাই গো, এই কথা আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জিবরাইলের কাছে প্রশ্ন করলেন। জিবরাইল উত্তরের জবাব দিয়ে বললেন, ওগো নবী, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, এই বেটি ছেলেগুলি হলো ওরা। ওই যে আমার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, একটু বাংলা কথা বুঝে যাবেন, ওই যে আমার মেয়েটা, ওই যে আমার বোনটা, ওই যে আমার মেয়েটা, যখন বয়স তার 12 বছর হলো। কত বছর হলো? কত বছর হলো? ওই যে মেয়েটা আমার 12 বছর হয়ে গেল, মেয়েটার বয়স যখন 12 বছর হয়ে গেল, আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল, আমার মেয়েটার যৌবন এসে গেল। ওই যে আমার মেয়েটা 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, কত কত থেকে 12 থেকে 42, তবে 12 বাদ দিয়া কত হলো? এবার একটু বেয়াদবি মাফ করবেন, দিয়ে দেন, এক ঝাড় দিয়ে দিন। না, দরকার নাই করবে, পিছিয়ে করার ব্যাপার। আর গে হাসি দা, আমারও হাসি ছিল, হাসিও না, হাসিও না। মুহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমি না মায়ের তুমি, আমি না মায়ের তুমি, নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি, ওগো এসেছিলেন তুমি, ওগো সেই নিশিরাত, মুখেতে খোদার বাণী, এ মুখেতে খোদার বাণী, এ কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, তোমারি মধুর টানে, এই দিল পারা পারা। ওই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইল বললেন, ওই যে আমার আপনার মেয়েটা 12 বছর থেকে নিয়ে 42 বছর বয়স পর্যন্ত, ওই যে আমার মেয়েটা, এই মেয়েগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই মেয়েগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, যারা আল্লাহর জমিনে রঙ্গ কইরা, রূপ রঙ্গ কইরা, বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে এমন করে আল্লাহর জমিনে চলেছে, যারা লিপস্টিক লাগাইয়া, টিকলি লাগাইয়া, লিপস্টিক লাগিয়ে, টিকলি পরে, হাতে পায়ে আলতা দিয়ে, অর্ধ উলঙ্গ হয়ে পেটটা, বুকটা, মাথাটা উদম করে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে। এমনি করে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অফিসে, আদালতে, রাস্তা পথে, ঘাটে, বাজারে, শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মেয়ের
নিজের বাড়ি যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে চলেছে। আর ওই ওই নারীটার দিকে, ওই মেয়েটির দিকে আমার বাপের মতো, দাদুর মতো, চাচার মতো, খালুর মতো, বেটার মতো, পোতার মতো, নাতির মতো, হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, দারুখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে, ওই বেটি ছেলেটার দিকে তাকিয়েছে। ওগো নবী, প্রত্যেকটি তাকানোর মধ্য দিয়ে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। কেন ভাইজান? কোন নারীর সাথে যদি কোনো পুরুষের মিলন হয় তবে সেই মেয়েটা গর্ভবতী হয়ে যায় ভাইজান। তবে এই মিলন এবং এই মিলন শব্দটিকে বলা হয়েছে জিনা, এই মিলন শব্দটিকে আবার বলা হয়েছে ব্যভিচার। কাজই একটাই রে, কিন্তু নাম তার তিনটা। কয়টা? নাম তার তিনটে, কাজ একটাই। ভাইজান, একজন সুন্দরী রমণীকে 1,52,000 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসলাম। ওই মেয়েটার সাথে আমার যেই মিলন হয়, এই মিলনের নাম হলো সহবাস। এই মিলনের নাম কি? সহবাস। এই মিলনের লাভ কি রে? এই মিলনের এত লাভ, স্বামী এবং স্ত্রী, বিবি এবং স্বামী যখন রাতের মধুর মিলনে মহব্বত তৈরি হয়ে যায়, যখন একজনকে আর একজন বেড়সাড় দিয়া কিটমিটিয়া ধরে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নারায়ে তাকবীর। তবে এই মিলনটার নাম আবার বলা হয়েছে জেনা। তবে জেনা কাকে বলে রে? জেনা ওকেই বলা হয় একটা রং নাম্বারে ফোন লেগে গেল। কোন নাম্বারে? কোন নাম্বারে? রং নাম্বারে ফোন লেগে গেল। রাতের পর রাত কথা হয়, দিনের পর দিন কথা হয়, রাত 2টায় হয়, রাত 3টায় হয়। ও কথায় কথায় কথা মিলে গেল, মহব্বতের মহব্বত তৈরি হয়ে গেল। ওই সেন্টারকে ছোড়ারা গিয়েছে কই, ওই সেন্টারে কুশলের ভুলে উল্টা পাল্টা হয়ে গেল। এই মিলনের নাম হলো জেনা। এই মিলনের নাম কি? জেনা। এই জেনার শাস্তি কি রে? ওই মেয়েটাকেও পিটাতে হবে, ছেলেটাকেও পিটাতে হবে। ভাইজান, আমার আব্বা জানেরা, তবে ব্যভিচার কাকে বলে? এই মিলনটাকে আবার ব্যভিচার বলা হয়। তবে ব্যভিচার কাকে বলে? একটা মেয়ে এই দিক থেকে হেঁটে আসছে আর একটা ছেলে এই দিক থেকে হেঁটে যাচ্ছে। যখন ছেলেটা মেয়েটাকে একা পেয়ে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে কেউ নাই, মেয়েটা যেন একা। এবার ওই ছেলেটা পকেটে হাত ভরে পিস্তলটা বার করলো, দিয়ে তার বুকের উপরে ধরলো। মেয়েটা জানের ভয়ে, জীবনের ভয়ে, নিজের প্রাণ বাঁচাবের ভয়ে ওই কালুয়ার সাথে উল্টা পাল্টা হয়ে গেল। এই উল্টা পাল্টার নাম হলো ব্যভিচার। আমার রাসূল দয়ার হাবিব বললেন, এই ব্যভিচারে যদি কেউ ধরা পড়ে যায় তবে এই ব্যভিচারের ফয়সালা কি রে? ওই ছেলেটাকে ঠাঠিয়া পিটিয়া মারো, কিন্তু মেয়েটার দিকে কড়া চোখেও তাকা যাবে না। কিন্তু আগের মানুষ 40, 50, 60 বছরের যেগুলা আগলা মুলবির কাছে পড়েছে, শুনেছে, বলছে না এরাকে পাক করার লেগে ওকে ঠাঠাইতে হবে না। ঠাঠা তো দূরের কথা, একটা কড়া ভাষা বলা যাবে না। কেন? যদি ছেলেটার কাছে পিস্তল বা 6 ইঞ্চি চাকু পাওয়া যায় তবে ওই মেয়েটাকে
একটা কথা বলা তো দূরের কথা, চোখ গড়িবে তার দিকে তাকাতেও পারবেন না যদি তার সবুত হয়ে যায়। আমার ভাইয়েরা, তবে আমার এই ব্যাপারে আলোচনা করতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে মেয়েটার দিকে হাজারো পুরুষ দৃষ্টিপাত করেছে, তবে ভাইজান শুধু এক অন্যের সাথে নির্জনে মিলনের নাম শুধু জেনা নয়, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়। জেনা চোখের হয়, জেনা অন্তরের হয়, জেনা হাতের হয়, জেনা ঠ্যাঙের হয়। দেখবেন পাশাপাশি, এগুলা কথা বলতে চাই না, তাও চলে আসছে যুক্তিতে, কি করব। দেখবেন পাশাপাশি একজনা আরেকজনা সিট পেয়ে যায় উল্টা পাল্টা, তখন খালি বিনা কচলার চেষ্টা করবে না, এটাও একটা জেনা। আমি একটি নারীর দিকে বারবার দৃষ্টিপাত করে দেখছি, এটা একটা জেনা, এটা চোখের জেনা। তো ওই যে মেয়েটার দিকে 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত, তার মানে ওই মেয়েটার দিকে কতজন তাকিয়েছে, এটা কি বলে দেওয়া সম্ভব? একজনা যদি দাঁড়িয়ে বলতে পারেন ওকে 60,000 টাকা গুইনা দিয়ে যাবো, বলছে এত টাকা কোন টাকা মৌলভী সাহেব? পকেটে কিন্তু 100 টাকা আছে, 60,000 টাকা দিয়ে দেবো, খালি ফোন দিয়ে হোড়া মাই দেবো, আপনার ফোনে যা ঢুকিয়ে দিবে। কে ভাষাগুলো কি বোঝা যাচ্ছে? আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, তবে আল্লাহ রূপ দিয়েছে খালা, কথাগুলো শুনতে খারাপ লাগছে, আমাকে তো বলতে খারাপ লাগছে, তবে আপনাদের শুনতে কতই খারাপ লাগছে। মাগে হক কথা, হক কথাই বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন আল হক মুররুন, হক কথা কড়া। নবী বলেন সাহাবীরা রে, যদিও মানুষের গায়ে লাগে, যদিও মন খারাপ হয়, ছোট মুলবিটাকে নিয়ে আসিস না। যদি রাগ করে আর ছোট মুলবি থেকে যদি রাগ করে তোকে কোনো জায়গায় কেউ ধরে মেরে ফেলে দেয়, তবে তুই বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। কিন্তু হক কথা বলতে ছেড়ে দিস না, যদিও হক কথা মানুষের গায়ে লাগে, যদিও হক কথা মানুষের মেজাজে লাগে, তবুও মানুষকে হক কথাটাই তুলে ধরিও। আমার মায়েরা, আল্লাহ রূপ দিয়েছে, রূপের গরব করো না। আল্লাহ জৈবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। তোমরা অতি মূল্যবান বস্তু, তোমাদেরকে খুঁজতে হয়, খুঁজতে হয় না? ছোঁড়ার লেগে ছুরি খুঁজে না, ছুরির লেগে ছোঁড়া খুঁজে, লোকাল ভাষায় বলছি। কি ভাই, ছেলের জন্য মেয়ে খুঁজে, তবে দামি জিনিসটাই খুঁজতে হয়। তবে তোমরা হলে অতি মূল্যবান, তোমরা দামি জিনিস, তোমরা নিজেকে নিজে নষ্ট হয়েও না, আর না হলে জাহান্নামের ভিতরে এমনই শাস্তি তোমাদের হবে। মা গো, তোমরা যে আমার মা, আমি যে তোমাদেরই সন্তান, তোমার পায়ের নিচে যে আমারই জান্নাত। আরে আমার মায়ের, আমার বোনেরা, আমি তোমাদের ভাইয়ের মতো ভাই, আমি তোমাদের ছেলের মতো ছেলে। মা গো, গভীর রাত্রে, রাত 12:14 আপনাদের মাথায় হাত রেখে বলি, আপনাদের বিনীত অনুরোধ করে বলি, মা আমার বোনেরা, তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে, মায়ের সম্মান নিয়ে যাবে, মায়ের ইজ্জত নিয়ে যাবে। কেন মা, তোমরা আল্লাহ এবং তার জামিনে অতি মূল্যবান জিনিস, তোমরা আল্লাহর জামিনে অতি মূল্যবান বস্তু। সেহেতু মা গো, তুমি যদি তোমার যৌবনের সুরক্ষা করো, তুমি যদি তোমার ইজ্জতের হেফাজত করো, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফেরেশতা দিয়ে হেফাজত করবে। নারে তাকবীর! আমার ভাইরা,
আমার আব্বা জানেরা তারা এমন বিকট আওয়াজে চিৎকার করেছে, চিৎকার করতে করতে মুখটি শুকিয়ে যায়। ভাইজান সহ্য আর হয় না, সহ্য আর ধরা যায় না। ভাইজ গো, আমার আম্মা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, জাহান্নামীরা আর সহ্য না করতে পেরে আমার আল্লাহর দরবারে তারা চিৎকার করে বলে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না। মাবুদ গো, তুমি আমাদের দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, না হলে তুমি আমাদের মাইরা দাও, মাইরা দাও, আর পারি না। আমার আল্লাহ বলে, রে জাহান্নামীরা, আজকে কেন মরতে চাইছি? তোরা কি জানিস না আমার বান্দা মনিরুদ্দিন সেই দিন তোদের ভূতনি বিহারের মাটিতে, সেই ভূতনি দিয়ারে সেই দিনে রাত্রি 12টার সময় ঘাম বের করে দিয়েছিল, বলতে বলতে গলা শুকিয়ে দিয়েছিল। শুধু মনিরুদ্দিন নয় রে, আমার রাসূলের কাছে খবরটি পৌঁছা হয়েছিল। কেন? আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি যাহা বলি তাহাও সত্য। তোরা কি শুনিস নাই? তোরা কি জানিস নাই আজকে কেন মরতে চাইছি? আজকে কেন মরতে চাইছি? আমি তো তোদের মারবো না, এই কথাটা তো আমি অনেক দিন আগেই বলেছি। তোরা কি জানিস না সেই দিন মনিরুদ্দিন তোদের বলেছিল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বিশ্ব জগতের নরনারীরা, রে আমার জাহান্নামীরা, তোরা তোদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে পুনরায় তোমাদের জীবিত করেছি। আর মারব না, আর মারব না। যতই মৃত্যু কামনা করো রে, মরণ তোরে আর দর্শন করবে না। মা গো, এখনো সময় আছে, বোন রে, এখনো সময় আছে। আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া। নিজের কথা কি বলবো? আমার ওই শওকত আলী না কি নাম ছিল তোর, গোলাপ হোসেন, আমার গোলাপ ভাইকে জিজ্ঞাসা করবেন, আজকে পকেটে 2টা মোবাইল, আজকে বাড়ি গাড়ি নারী, লক্ষ টাকার মালিক। কিন্তু বন্ধুরা, সেই দিন যেই দিন আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর লেখাপড়া করেছি, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়া করেছি। মা গো, আমার বোনের, আমার খালারা, আমার মা আমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে। মা, মায়ের দোয়া কবুল হয়, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে দেয় না। ভাই গো, আমার খালারা, ছেলে পিলেদের খবরদার বড় দোয়া দিও না। কেন? তুমি যে